আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আপনাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা ভার্চুয়াল কার্ড তৈরি করবেন রিডট পের মাধ্যমে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং দেখতে থাকি। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে রিডট পে লিখে সার্চ করবেন। তো এখানে আপনারা রিডট পের অ্যাপসটি পাবেন, তো এটা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এটা ইনস্টল করাই আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এটা সাইন আপ করবেন এবং এখানে একটা অ্যাকাউন্ট করবেন। তারপর কার্ড আপনারা কীভাবে সংগ্রহ করবেন, ভার্চুয়াল কার্ড, এবং এই কার্ডটা দিয়ে কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। ফেসবুক, গুগল সহ সব ধরনের অনলাইন পেমেন্টে এটা ব্যবহার করতে পারবেন। বর্তমানে রিডট পে বেশ জনপ্রিয় বাংলাদেশে। তো আপনারা এই অ্যাকাউন্টটি যখন করবেন তখন আমার রেফারেল লিঙ্ক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা $5 বোনাস পাবেন এবং এই $5 কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা একটা ইমেল আইডি দিবেন, ইমেল আইডিটা অবশ্যই এখানে ভেরিফাই করতে বলবে। তো আপনার ইমেল আইডিতে দেখবেন যে একটা কোড যাবে, তো কোডটাকে আপনারা জাস্ট এখানে বসাবেন, বসালে এটা ভেরিফাই হয়ে যাবে। দেখুন আমি জাস্ট আমার ইমেলটাকে ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমার $5 কিন্তু এখানে দিয়ে দিয়েছে রিডট পে। তো এটা আমাদের এখন কাজ হচ্ছে এটা অ্যাকাউন্টটা ভেরিফাই করা, এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর আমরা আমাদের যে কার্ড, সেই কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করব। তো আপনারা দেখেন কীভাবে আমরা এটাকে ভেরিফাই করি এবং কার্ড এখান থেকে অ্যাড করব। তো আমাদের এখানে ফোন নাম্বার দিয়েও রিডট পে আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য বলবে। তো আমরা অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা যখনই ফোন নাম্বার অপশনে যাচ্ছি তখনই কিন্তু আবারও আমাদের এই ইমেইলটা তারা ভেরিফাই করে নিল, অর্থাৎ এটা সিকিউরিটি পারপাসে কিন্তু ওরা করে থাকে। তো এখন এখানে আপনারা একটা নাম্বার দিবেন, আপনাদের সচল নাম্বার। আমি বলবো যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা সেই নাম্বারটি এখানে ব্যবহার করবেন, তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা একটা ভেরিফাইয়ের জন্য কোড পাবেন। তো আমি যেভাবে নাম্বারটা এখানে টাইপ করছি আপনারা ঠিক একইভাবে টাইপ করবেন। নাম্বারের আগে 0 বসাবেন না, 0 ছাড়াই আপনারা নাম্বারটি প্রেস করবেন। তো দেখেন আমি একটু এগুলো স্কিপ করে গেছি, আমি ফোন নাম্বার দিয়েছিলাম, তারপরে হোয়াটসঅ্যাপে আমাকে ভেরিফাই দেওয়ার পর আমি সেটা ভেরিফাই করি। এরপর আপনার এখানে কিছু তথ্য চাচ্ছি, সেটা হলো আপনার ব্যক্তিগত ডিটেলস, এনআইডি কার্ড অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমি এটাও স্কিপ করে গেলাম। দেখেন এখানে প্রোফাইল ডিটেলসটা আমার হয়ে গেছে। আইডেন্টি ডকুমেন্ট, এটাও যখন আমার কমপ্লিট হয়ে যাবে এখানেও কিন্তু ওরা এটা মার্ক করে দেখাবে আপনাকে। তো এরপরের কাজটা হবে আমাদের সেলফি। আপনার অবশ্যই চেহারাটা ভেরিফাই করার জন্য তারা বলবে। তো এখানে আপনারা ক্লিক করার পরে জাস্ট ভেরিফাই করে নেবেন। দেখেন আমি এটা ভেরিফাই করে নিচ্ছি। হ্যাঁ, ফেস ভেরিফিকেশনের আগে অবশ্য আপনাকে এনআইডি কার্ডের ডকুমেন্ট এখানে অবশ্যই আপলোড করবেন। আমি আপলোড করেছিলাম। তো দেখেন ফেস ভেরিফিকেশনের সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখানে ভেরিফাই হতে বেশি সময় নেয় না, ভেরিফাই করা খুব দ্রুতই করে দেয়, আপনার 1-2 মিনিটের ভিতরে হয়ে যাবে। যদি আপনার এনআইডি কার্ড এবং আপনার ফেস তারা খুব দ্রুত রিকগনাইজ করতে পারে, তাহলে এটা ওরা সাথে সাথে ভেরিফাই করে দেয়। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এখানে দেখেন ভার্চুয়াল কার্ড আপনার জন্য দেখাচ্ছে। তো এখানে একটা অপশন দেখাচ্ছে অ্যাপ্লাই কার্ড $10 জন্য, অর্থাৎ আপনি যখন এই কার্ডটা করতে চাইবেন তখন আপনাকে $10 দিয়ে কার্ডটি তাদের কাছ থেকে পারচেস করতে হবে এবং এই কার্ডের মেয়াদ আপনারা পাবেন
2 থেকে 3 বছর। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই কার্ডটি $10 পেমেন্ট করার পর কার্ডটি আপনারা কিভাবে অ্যাক্টিভ করে নেবেন। তো আমি বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, এখানে $10 আপনারা ডিপোজিট করলেও আপনার কিন্তু খরচ হবে $5। $5 যেহেতু ওরা আপনাকে বোনাস দিবে, সেক্ষেত্রে আপনার কার্ডটা নেওয়ার জন্য আপনার $5 খরচ হবে। অবশ্যই রেফারেল লিঙ্ক ব্যবহার করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাহলে $5 বোনাস খুব সহজে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দিচ্ছি। দেখেন এখানে বিলিং অ্যাড্রেস একটা অপশন থাকবে, এখানেও আপনারা এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের তথ্যগুলো দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখন আমি আমার কার্ডের জন্য ডলার এখানে অ্যাড করব। তো কীভাবে ডলার অ্যাড করবেন আপনারা রি.পে অ্যাকাউন্টে, সেই ভিডিওটি যদি দেখতে চান সেটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমার আরেকটি ভিডিওতে বাইন্যান্স সম্পর্কে, বাইন্যান্সের কীভাবে ডলার কিনবেন সেটা আমার দেখানো আছে, ওটা আপনারা দেখে নিন। তো আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করে রি.পেতে আমি নিয়ে আসবো। তারপরে সেই রি.পে ডলার দিয়ে আমি আমার কার্ডটা অ্যাক্টিভেট করব। তো দেখেন আমি যেভাবে ডলারটা আমার বাইন্যান্স থেকে নিয়ে আসতেছি, আপনারাও ঠিক কীভাবে নিয়ে আসবেন। সবসময় আপনারা USDT সিলেক্ট করবেন, কারণ এটাই অনলাইনের ডলারের ভাষা। তো আমার বাইন্যান্স অ্যাকাউন্টে যে পরিমাণ ডলার ছিল সেখান থেকে আমি যতটুকু নেওয়া যায়, এখানে অবশ্যই একটু কমিশন কাটে ওরা, তো সেই হিসাব করে আপনারা এই ডলারটা ট্রান্সফার করতে পারবেন। এবং এটা খুবই দ্রুত একটা মাধ্যম। বাইন্যান্স থেকে আপনি রি.পেতে ডলার যখন নিয়ে আসবেন তখন এটা জাস্ট কয়েক সেকেন্ডে আপনার ফান্ডটা ট্রান্সফার হয়ে যায়। এটা খুবই সহজ এবং ইজি মাধ্যম, নিরাপদ উপায়। আপনারা সবসময় বাইন্যান্সে ডলার কেনার পরে রি.পেতে উইথড্র করবেন বা ট্রান্সফার করে নেবেন। তো দেখেন আমি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম আমার এখানে $5.50 ছিল, এখন কিন্তু $17.20 আছে। বাইন্যান্স থেকে আমি নিয়ে এসেছি। এখন আমরা অ্যাপ্লাই কার্ডে যাব, এরপর এখান থেকে দেখেন পে করতে বলছে আমাদেরকে। তো আমরা এখান থেকে পে বাটনে ক্লিক করে দেব। যেহেতু আমাদের ব্যালেন্সে টাকা আছে, ডলার আছে, আমরা এটা এখন পে করে দিলে আমাদের কার্ডটা ওরা অ্যাক্টিভেট করে দিবে। তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন যে কীভাবে আমি এটা অ্যাক্টিভ করলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম ইউজফুল ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন আমার কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এখানে তারা ভিউ দিচ্ছে এবং এখান থেকে $5 কেটে নিয়েছে।